তো হ্যালো বন্ধুরা, আবারও শিখেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করব যে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কিন্তু আপনি আনআইডেন্টিফাই বা আইডেন্টিফাই যাদের ছিল তারা কিন্তু এই কেওয়াইসি করেছেন। এবার আপনি যে কেওয়াইসি করেছেন আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কি না আপনি কীভাবে বুঝবেন বা আপনি কীভাবে চেক করবেন আপনার মোবাইল ফোনটি দিয়ে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে যে আপনার কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে কি না। তো চলুন বন্ধুরা আজকে এবার শুরু করা যাক। তাহলে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে বন্ধু চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকমই ইনফরমেশন ভিডিও সবার প্রথমে কিন্তু আপনার কাছে পৌঁছে। তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন বন্ধু, সবার প্রথমে আপনি চলে যাবেন ক্রোম ভাউচারে, ঠিক আছে। ক্রোম ভাউচারটা যখনই কিন্তু আপনার ওপেন হয়ে যাবে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এবার আপনাকে এখানে সার্চ করতে হবে, যেটা আমি লিখবো আপনি কিন্তু ওটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো দেখো কিন্তু এখানে আমি লিখে দিচ্ছি beneficiary.nha.gov.in, এইটা আপনি লিখে সার্চ করে দেবেন। এবার প্রথম যে ওয়েবসাইটটা আসছে এখানে আপনি ক্লিক করুন। এবার এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার সামনে একটা এরকম পেজ খুলে আসবে, ঠিক আছে। এবার আপনাকে দেখো কোথায় ক্লিক করতে হবে, এখানে দেখো লেখা আছে আই এম ইনেবিলিটি, আপনাকে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবার এখানে আপনি যখনই কিন্তু ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে আসবে, ঠিক আছে। এবার যখনই আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে আসবে, এবার এখানে আপনাকে যে ক্যাপচারটা দেখা আছে এই ক্যাপচারটা কিন্তু আপনাকে এখানে দেখে দেখে বসাতে হবে। তাহলে চলো এখানে আমি ক্যাপচারটা বসিয়ে নিচ্ছি। যেরকম আছে কিন্তু সেম ক্যাপচারটা আপনি এখানে বসিয়ে দেবেন, নাহলে কিন্তু ক্যাপচারটা নেবে না, ঠিক আছে। তাহলে চলুন এখানে আমি ভালো করে বসিয়ে দিই, আপনিও কিন্তু ভালো করে বসিয়ে দেবেন, ঠিক আছে, দেখে দেখে কিন্তু। ক্যাপচারটা বসার পরে দেখো নিচে লেখা আছে মোবাইল নম্বর, আপনাকে এখানে মোবাইল নম্বরটা বসাতে হবে, ঠিক আছে। তাহলে চলুন এখানে আমার মোবাইল নম্বরটা বসিয়ে দিই। মোবাইল নম্বরটা বসার পরে দেখো এই সাইডে লেখা আছে ভেরিফাই বলে, এখানে আপনি ট্যাপ করে দিন। এবার ভেরিফাইতে আপনি যখনই ট্যাপ করে দেবেন আপনার মোবাইল নম্বর কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। তাহলে চলুন আমার ওটিপিটা আসুক। ওটিপিটা আসে গেছে, এখানে আমি ওটিপিটা কপি করে নিলাম, এবার আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আপনি কিন্তু ওটিপিটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এবার দেখো নিচে লেখা আছে লগ ইন বলে, এখানে আপনি ট্যাপ করে দিন। এবার লগ ইনে আপনি যখনই ট্যাপ করে দেবেন তখনই কিন্তু আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে আসবে। এবারে এখানে আপনাকে আমি ছোটো করে দেখাচ্ছি। এবার এখানে দেখো পিএম জয় জয় লেখা আছে, এখানে আপনাকে পিএম জয় লিখতে হবে। এবার দেখো এখানে স্টেট বলছে, স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। তাহলে চলুন এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। এবারে এদের আসবে, এখানে দেখো আপনাকে সিলেক্ট করতে হবে পিএম জয়, তো আপনি এখানে পিএম জয় সিলেক্ট করে নেবেন। এবার এখানে দেখো লেখা আছে ডিস্ট্রিক্ট মানে জেলা, আপনি যে জেলায় রয়েন সেই জেলাটা এখানে আপনি সিলেক্ট করবেন। তাহলে চলুন আমার জেলাটা এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আপনার যে জেলা সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। জেলাটা সিলেক্ট করার পরে এই সাইডে আসবেন, এখানে দেখো লেখা আছে সার্চ বাই, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যে কার্ডটা দিয়ে চেক করতে চাইছেন সেটা দিয়ে আপনি চেক করতে পারেন, যেমন রেশন কার্ড, ফ্যামিলি আইডি, আধার নম্বর। তো আমি বলবো আধার নম্বর দিয়ে চেক করাটা বেস্ট হবে। তাহলে চলো আমি এখানে আধার নম্বরটা সিলেক্ট করে নিচ্ছি। আধার নম্বর সিলেক্ট করার পরে এখানে আপনাকে এই সাইডে আসতে হবে। এখানে দেখো বলছে লিখতে আধার নম্বর, আর এখানে দেখো বলছে এই ক্যাপচারটা লিখতে। তাহলে চলো এখানে আমি আধার নম্বরটা দিয়ে দিই, ঠিক আছে। আধার নম্বরটা দেওয়ার পরে এই সাইডে আসবে, এই সাইডে আসার পরে এখানে যে ক্যাপচারটা আছে না, এই যে ক্যাপচারটা আপনাকে এখানে দেখে দেখে বসিয়ে নিতে হবে। তাহলে চলুন আমি এখানে ক্যাপচারটা বসিয়ে নিই। ক্যাপচারটা বসার পরে আপনি এই সাইডে আসবেন, এই সাইডে আসার পরে দেখো একটা সার্চ বাটন আছে, এখানে আপনি ক্লিক করে দিন। এবার সার্চ বাটনে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাসটা এরকম খুলে যাবে। এবার আপনাকে এই সাইডে আসতে হবে। এবার দেখো এই সাইডে আসার পরে দেখো এখানে দেখাচ্ছে সবলা ভেরিফাই বলে আছে, মানে যতজন আপনার মেম্বার থাকবে ততটা দেখবে, যার যেটা দেখাবে, ঠিক আছে। যদি আপনারটা এখনও অ্যাপ্রুভ না হয়েছে, যদি আপনার পেন্ডিং দেখাচ্ছে তাহলে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেখো এখানে চারটা আছে, চারটায় দেখো ভেরিফাই দেখাচ্ছে, আর দেখো চারটায় কিন্তু অ্যাপ্রুভ বলে আছে। আর এধারে দেখো কিন্তু অপশানও এসে গেছে, ঠিক আছে, মানে কার্ডটা নেবার জন্য এখানে অপশানও এসে গেছে। তো আপনার যদি এখনও অপশান না এসেছে বা যদি অ্যাপ্রুভ না হয়েছে তাহলে কিন্তু আপনি কিছুদিন ওয়েট করুন, আপনারটাও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি ইকেওয়াইসি করেছেন, ঠিক আছে, আর যদি না করেছেন তাহলে কিন্তু আপনি ইকেওয়াইসিটা করে নেবেন, ঠিক আছে। এই ধরনের কিন্তু একটা ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনি কিন্তু ওটা দেখে দেখে আয়ুষ্মান ভারত ইকেওয়াইসি কীভাবে করতে হবে ওটা কিন্তু আপনি করে নেবেন, ঠিক আছে, দেখে দেখে। তো আপনার যদি অ্যাপ্রুভ হয়েছে তাহলে কিন্তু এখানে অ্যাপ্রুভ লেখা রইবে, আর যদি আপনারটা পেন্ডিং আছে তাহলে কিন্তু পেন্ডিংয়ে লেখা রইবে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছি আজকের এই ভিডিওতে যে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কি না আপনি কীভাবে চেক করবেন। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে চ্যানেল করে বেশি বড় করছি না, দেখা করবো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।